বাসাবাড়ি, কলকারখানা বা সিএনজি স্টেশন সব জায়গায় গ্যাস সংকট। প্রচন্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। সরকারের এই মুহূর্তের প্রধানতম কাজ, প্রধানতম দায়িত্ব বন্যায় যে সমস্ত পরিবার, যে সমস্ত মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই কিন্তু ভারতের দুইটি বাঁধ রাতের আধারে খুলে দেওয়ার ফলে বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং সে বন্যায় কিন্তু এখন পর্যন্ত অনেকেই নিহত হয়েছে। ঘর বাড়ি, গবাদি পশু সবকিছু হারিয়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু একেবারে নিঃশেষ হয়ে গেছে। দর্শক মণ্ডলী, এরই মধ্যে কঠিন পদক্ষেপ নিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রী সমতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে এক এক করে সম্পূর্ণ ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। সরকারের এই মুহূর্তের প্রধানতম কাজ, প্রধানতম দায়িত্ব বন্যায় যে সমস্ত পরিবার, যে সমস্ত মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা। আবারও বলছি, সরকারের প্রধানতম দায়িত্ব এই মুহূর্তে ফেনী সহ কয়েকটি জেলায় ভয়ঙ্কর বন্যার পরিপ্রেক্ষিতে মানুষ যে আটকা পড়ে আছে, কিছু মানুষ আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা। তার মানে কি উদ্ধার চলছে না? সর্বশক্তি দিয়ে সরকার উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বিমান বাহিনীর হেলিকপ্টার, সেনা সামরিক বাহিনীর হেলিকপ্টার সহ সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সাধারণ স্বেচ্ছাসেবক হিসেব ছাড়া নিজেদের উদ্যোগে এগিয়ে আসা মানুষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু আকস্মিকভাবে পানির পরিমাণ এতটা বেড়ে গেছে এবং এত বেশি স্রোত, যেখানে সাধারণভাবে উদ্ধার কার্যক্রম খুব বড়ভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের কাছে খবর আসছে ফেনীর ছাগলনাইয়ার বেশ কিছু সুনির্দিষ্ট খবর আসছে, আমি যেটা আমার প্রোফাইলে এবং এই পেজে যেটা দিয়েছি। কেউ ছাদের উপরে আশ্রয় নিয়েছে, দোতলা বাড়ির ছাদের উপরে আশ্রয় নিয়েছে, কেউ অন্য কোথাও আশ্রয় নিয়েছে। সর্বত্রই পানি এবং পানির পরিমাণ বাড়ছে। বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে, আরও বহু মানুষ উদ্ধারের বাইরে রয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, যদি এই মুহূর্তে হয়তো বৃষ্টি একটু কম, কিন্তু বৃষ্টির আরও সম্ভাবনা আছে এবং সারা রাত তাদের জন্য থাকাটা অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সবচেয়ে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিদ্যুৎ না থাকার কারণে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কে কোথায় কিভাবে আছেন এটা জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যারা আটকা পড়ে আছেন তারা বলতে পারছেন না যে তারা ঠিক কোন জায়গাটিতে কিভাবে আটকা পড়ে আছেন, কোন দিক দিয়ে এসে কিভাবে তাদেরকে উদ্ধার করা যাবে। চাঁদপুর থেকে স্পিডবোট নিয়ে মানুষ গেছে, চট্টগ্রাম থেকে স্পিডবোট নিয়ে মানুষ এসেছে, আরও বহু জায়গা থেকে স্পিডবোট নিয়ে মানুষ এসেছে। কিন্তু স্পিডবোট নিয়ে আসলেই উদ্ধার করা যাচ্ছে না অনেককে, কারণ প্রশিক্ষিত লোক ছাড়া এই স্রোতের মাঝে উদ্ধার করাটা খুবই কঠিন। এর মাঝে একটি শ্রেণীকে দেখছি, এই পলাতক শেখ হাসিনা সরকারের পতনে যারা এখনো হতবিহ্বল হয়ে আছেন, তারা মনে করেছেন যে বন্যা এসেছে, এখন সুযোগটা পাওয়া গেছে। সেই শিয়ালের মতো হুক্কা হওয়া দিয়ে মুখটা বের করার চেষ্টা করছে যে মানুষকে উদ্ধার করা হলো না, সরকার কোনো কাজ করছে না। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে ডক্টর ইউনূস দেখা করেছেন, তিনি কি জানতে চেয়েছেন ভারত বাঁধ কেন খুলে দিল? আরে বেকুবের দল, এখন সেটা নিয়ে আলোচনা করার সময় না। ভারত যা করেছে সেটা নিয়ে ভারতের সঙ্গে কথা বলার বহু সময় আছে। পাহাড়ি ঢল, নদীর পানি স্রোতের মতো এসে বন্যা তৈরি করেছে। ভারত কয়েকটি বাঁধ খুলে দিয়েছে, যে বাঁধগুলো খুলে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করেনি, যে কারণে বন্যাটা একটা ভয়াবহ আকার নিয়েছে। এটা নিয়ে কথা বলা হচ্ছে, উপদেষ্টারা কথা বলেছেন, আরও কথা বলা হবে। ভারতের সঙ্গে কথা বলার বহু সময় আছে। যে বেকুবের দলগুলো চিৎকার করছেন, ওই চিৎকার করার সময় এখন নয়, এখন দরকার মানুষের পাশে দাঁড়ানো। যে বেকুবরা চিৎকার করছেন সেই বেকুবরা কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। মানুষের পাশে কাছে দাঁড়াচ্ছেন। বহু বছর পরে এই একটি বন্যায় দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষের একটা অংশগ্রহণ, যেটা খুবই আশার কথা। টিএসসি কেন্দ্রিক এক ধরনের তৎপরতা শিক্ষার্থীরা শুরু করেছেন, ত্রাণ সংগ্রহ করা এবং এলাকায় পৌঁছানো। এবং এর বাইরে যে যেভাবে পারছে, আমি দেখছি দলমত নির্বিশেষে, আমি আওয়ামী সমর্থিত বহু সাংস্কৃতিক কর্মীকেও দেখছি এই জায়গাটিতে অংশগ্রহণ করতে। তার মানে হচ্ছে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর একটা পরিবেশ তৈরি হয়েছে বহু বছর পরে। এই পরিবেশ তৈরি হবার কারণে একটা জাগরণ তৈরি হয়েছে এবং সেই জাগরণে অবশ্যই আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে পারবো, তাদের বাঁচাতে পারবো, সহায়তা করতে পারবো। কিন্তু ইমিডিয়েট যদি তাদেরকে আমরা উদ্ধার করতে না পারি, এখন যারা আটকে আছে, তাহলে একটা বিপদের সম্ভাবনা আছে, প্রাণহানির একটা সম্ভাবনা আছে। অর্থাৎ একটা সম্মিলন ঘটেছে মানুষের, যে বিপদের মানুষের পাশে দাঁড়ানোর যে
আকুতি, সেটা এবছর এখন তৈরি হয়েছে। সরকার সতর্ক আছে, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সতর্কতার সঙ্গে অত্যন্ত দ্রুত গতিতে মানুষকে উদ্ধারের চেষ্টা করছে। যে পরিবারটির কাছে কোনো কারণে পৌঁছানো যাচ্ছে না, সেই পরিবারটি মনে করছেন কোথাও সেনাবাহিনী কাজ করছে না, কোথাও নৌবাহিনী কাজ করছে না, কোথাও বিমান বাহিনী কাজ করছে না, কোথাও সরকার কাজ করছে না। বিনীতভাবে বলি, মাঠের পরিবেশটা তেমন নয়। আপনার পর্যন্ত হয়তো পৌঁছানো যায়নি নানা কারণে, প্রতিকূল পরিবেশের কারণে, অথবা আপনি যে জায়গাটিতে আটকে আছেন সেই জায়গাটির খবর পাওয়া যাচ্ছে না, হেলিকপ্টার থেকে চেষ্টা করা হচ্ছে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। কষ্ট, কথা বলা সহজ, বাস্তব পরিস্থিতি অনেক কঠিন, সেটা বুঝতে পারি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। সরকার অত্যন্ত তৎপর আছে, তার চেয়েও বড় কথা সাধারণ জনমানুষ অত্যন্ত তৎপর আছেন। কে কিভাবে স্পিডবোট জোগাড় করে এলাকায় যাচ্ছেন সেই সংবাদ এখনই জানা যাচ্ছে না, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে মানুষের ভেতরে একটা সংকট, চাহিদা উৎপাদনের ঘাটতি প্রায় 1000 মিলিয়ন ঘনফুট। বিশেষজ্ঞরা বলছেন সরকারের অবহেলা এবং ভুল পরিকল্পনায় দেশীয় উৎপাদন কমছে, যার মাসুল গুনছেন সাধারণ মানুষ। অথচ সীমান্ত ঘেঁষে প্রতিবেশী দেশগুলো চালিয়ে যাচ্ছে গ্যাস উৎপাদন। ইসমাইল হোসেন জনির ক্যামেরায় রাসেল আহমেদের রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. আঁকাবাঁকা গাড়ির লাইন সোজা করলে কিলোমিটার ছুঁই ছুঁই। এই দীর্ঘ অপেক্ষার মূল কারণ গাড়িতে সিএনজি নিতে হবে। কয়েক ঘন্টা শেষে পাম্পে পৌঁছানো গেলেও গ্যাস কেনা যাচ্ছে সর্বোচ্চ 300 থেকে 350 টাকা। 2 ঘন্টারও বেশি সময় লাগে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ভিডিও দেখে এসেছেন। সেই ভিডিওগুলো দেখে থাকলে কিন্তু আপনারা বাংলাদেশের যে সর্বশেষ আপডেট অবস্থা, অথবা এই যে একটা মানবিক বিপর্যয়, যেটা প্রাকৃতিক, অনেকেই বলতে নারাজ বাংলাদেশি হিসেবে আমি আপনি অনেকেই ভাবতেছি যে ভারত যদি রাতের আধারে কোনো ধরনের সতর্কতা জারি করা ছাড়া যদি এই কাজটি না করতো, তাহলে হয়তো বা বাংলাদেশে আজ এই মানবিক বিপর্যয়টা নেমে আসতো না। দর্শক বলি, এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশ তোলপাড়। বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে প্রবাসী থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু বাঁধের বিপরীতে বাঁধ দেওয়ার একটা ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী আগামীতে কার্যক্রম চালিয়ে যাবে। প্রয়োজনে প্রত্যেক বাংলাদেশি 1000 করে টাকা দিয়ে হলেও ভারতের যে সকল বাঁধ বাংলাদেশের নদীগুলোতে নির্মাণ করা হয়েছে, তার বিপরীতে তাদের থেকে আরো উচ্চতা সম্পন্ন বাঁধ নির্মাণের ঘোষণা ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা দিয়ে রেখেছে। সবকিছু মিলিয়ে এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশেষ করে এখানে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে এসেছেন। তার পাশাপাশি ভারত সরকার কিন্তু এক এক সময় এক এক ধরনের কথা বলছে। ঠিক জুনাইদ আহমেদ পলকের মতো তিনি যেরকম ভাবে বলেছিল যে ইন্টারনেট বন্ধ করা হয়নি, একা একাই বন্ধ হয়ে গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একই ধরনের জবাব দিয়েছে। তারা বলতেছে যে বাঁধ ভারত খুলে দেয়নি, বাঁধ একা একাই খুলে গেছে। দর্শক মণ্ডলী, অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক এই বিষয়টি যে তারা এরকম ভাবে মিথ্যাচার করতেছে এখন পর্যন্ত। যদিও তারা ইচ্ছাকৃতভাবে বাঁধটি খুলে দিয়েছে এবং বাংলাদেশকে বাঁধ খুলে দিলেও তারা যদি আগাম একটা সতর্কতা দিত, তারপরেও কিন্তু কিছুটা মানবিকতার পরিচয় পাওয়া যেত। কিন্তু তারা কিন্তু কোনো ধরনের পূর্ব সতর্কতা জারি করা ছাড়াই দুইটি বাঁধ রাতের আধারে খুলে দিয়ে তারা কিন্তু একটা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে কিন্তু অনেক বিশ্লেষকই এটা মনে করতেছেন। দর্শক বলি, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করবো, সেটি হলো আপনারা যদি অনলাইনে শুধু গুজবের ভিডিও সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে চান, যারা এখন পর্যন্ত আমাদের এই বিডি নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।